আমার জীবনটা তেনা তেনা বানিয়ে ফেললো। এই বুড়িটা মরো না। আর এই যে আরেকজন আরামসে ঘুমোচ্ছে। কি ব্যাপার, কি হয়েছে? কেমন চিল্লাচিল্লি শুরু করছো কেন? বাড়িতে কি ডাকাত করছে নাকি? তোমার মা ডাকাতের থেকেও বেশি করছে। আমার ডাকাতের থেকে বেশি করতেছে মানে? কি হয়েছে? আমার মা আবার কি করলো? কি করছে মানে বুঝো না তুমি? তোমার ওই অসুস্থ মায়ের সেবা যত্ন কে করবে? হ্যাঁ কেন তুমি করবে? আমি করবো মানে? এই আমি কি এই বাড়ির কাজের বুয়া? হ্যাঁ আরে আশ্চর্য, এর কাজের বুয়া আর কি আছে? তুমি বউ হয়ে তুমি তোমার শাশুড়ির সেবা করবে না? শোনো, আমি না রোজ রোজ তোমার মার এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। তুমি এক কাজ করো, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আর তা না হলে কোনো জঙ্গলে রেখে আসো, শেয়ার করতে সে খেয়ে যাবে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি আর চিল্লা পাল্লা করো না, আমি দেখছি কি করা যায়। এই ঘুম মারে বসে আছিস কে? ঘুম মাইরা বসে আছি তো ছাদে, মায়ের নিয়ে যে যন্ত্রণায় আছি তোমার বইলে বোঝানো যাবে না। মারে নিয়ে যন্ত্রণা আছিস? কি যন্ত্রণা? সারাটা দিন আমার বউটার লগে খ্যাট খ্যাট করতে থাকে। তুই তোর বউরে সাবধান করবি যেন মার সাথে ঝগড়া না করে। আমার বউয়ের মতো মানুষ হয়? আমার বউ কি ঝগড়া করতে চায়? মাই তো সারাদিন ঝগড়া করতে থাকে। এই আমি তো ছোটবেলা থেকে মাকে চিনি, মা হয়তো কোনোদিন ঝগড়া করতে দেখি নাই। কেন মানুষের চরিত্র কি পরিবর্তন হয় না? মানুষ কি সবসময় একরকম থাকে? শোন, কালকে থেকে আমি মায়ের সেবা যত্ন করবো। ভাইজান কথাটা মনে থাকে জানো, পরে আবার পালায় যাও না, তোমার যেন আবার খুঁজে না আনতে হয়। তোর নাকি কি কোনো বন্ধ লাগতেছে না? কই না তো, আমার তো সুগন্ধি লাগতেছে। শুনেন আম্মা, আমার মা 2 বছর আগে মারা গেছে। আমার মারে আমি অনেক ভালোবাসতাম, আর আমি আপনার অনেক ভালোবাসি। আরে তোমরা করছো কি? তোমরা তোমাদের এত বড় সর্বনাশ করতে পারলা? সর্বনাশ? কি সর্বনাশ ভাইজান? তোমার শাশুড়ির কতগুলো গয়না আছে তুমি জানো? কিছুক্ষণ আগে আমাকে বললো তার নাকি 15 থেকে 20 ভরি স্বর্ণ আছে। সে কোথায় রাখছে সেটাও আমাকে বলেছে। ভাইজান কোথায় রাখছে বলেন তো? কিন্তু সে আমাকে বলেছে এটা যেন আমি তোমাদের না বলি। না বলতে বলছে কেন? তোমার শাশুড়ি বলছে যদি তুমি এবং তোমার স্বামী দুজনে মিলে তোমার শাশুড়ি সেবা যত্ন করো, তাহলে মৃত্যুর আগে সমস্ত গয়না তোমাদের দিয়ে যাবে। আমার শাশুড়ি আপনার এই কথা বলছে? আমি কি তোমাদের মিথ্যা কথা বলতে পারি? যদি তুমি এবং তোমার স্বামী তার সেবা করো, তাহলে গয়নাগুলো তোমাদের হয়ে যাবে। আমি তোমাদের ওই গয়নার সন্ধানটা দিয়ে দিব যদি তোমার শাশুড়ি তোমাদের প্রতি খুশি হয়। তাহলে আমি এখন থেকে আমার শাশুড়ির সেবা যত্ন শুরু করব। যেভাবেই হোক আমার শাশুড়ির মন আমাকে পাইতেই হবে। আরে এখনো বসে আছো কেন? এখনই শুরু করো। ঠিক বলছেন। আম্মা, আম্মা, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, আপনি আমার মাফ করে দেন। এসব তুমি কি কইতাছো বউ? হ্যাঁ আম্মা, আমি ঠিকই বলছি। আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, এমনকি আপনার গায়ে হাতও তুলেছি। কিন্তু আজকে থেকে আর না, আজকে থেকে আমি আপনার সেবা যত্ন করবো, আমার নিজের মা মনে করবো। আমি কি এটা স্বপ্ন দেখতেছি? তো হঠাৎ করে তোমার এই পরিবর্তন হলো কেমনে? আম্মা, আপনি কি আমার ক্ষমা করছেন বলেন তো? আমি তোমারে ক্ষমা করে দিছি মা। আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আজকে আপনাকে আমি নিজ হাতে খাইয়ে দেবো।